যদি কোনো নেশাব পরিমাণ মালের মালিক সে কুরবানির উদ্দেশ্যে যদি কোনো পশু ক্রয় করার পর কুরবানি করার পূর্বে পূর্বে সে পশুটি যদি হারিয়ে যায়, অথবা সে পশুটি যদি মারা যায়, অথবা চুরি হয়ে যায়, অর্থাৎ যে কোনোভাবে ওই পশুটি কুরবানি করার পূর্বে হালাক হয়ে গিয়েছে, তার হাতছাড়া হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির উপর করণীয় হচ্ছে পুনরায় আরেকটি পশু ক্রয় করে কুরবানি আদায় করা। সেটাও তার উপর ওয়াজিব, কারণ তার উপর যে কুরবানি ওয়াজিব ছিল সেটি তার পক্ষ থেকে এখনো আদায় হয়নি, যার কারণে পূর্বের ক্রয়কৃত পশুটি হারিয়ে যাওয়ার ফলে, চুরি হয়ে যাওয়ার ফলে অথবা মারা যাওয়ার ফলে তার ওয়াজিব আদায় হয়নি। এই জন্য তাকে আরেকটি পশু ক্রয় করে সেই স্থলে তাকে কুরবানি করা ওয়াজিব এবং আবশ্যক। আর যদি কোনো গরিব ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব না, এরকম ব্যক্তি যদি কুরবানির উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করে, পশু কেনার পর তার যদি সেই পশুটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় অথবা মারা যায়, সেই ক্ষেত্রে তার উপরে আরেকটি পশু ক্রয় করে কুরবানি করা তার জন্য জরুরিও নয়, ওয়াজিবও নয়। সেই ক্ষেত্রে তার উপর আরেকটি পশু ক্রয় করে কুরবানি করা আবশ্যকীয় নয়। নেশাব পরিমাণ মালের মালিক এমন ব্যক্তি কুরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করার পর সে পশুটি কুরবানি করার পূর্বে হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে, সে তার জায়গাতে আরেকটি পশুকে কুরবানির উদ্দেশ্যে কিনে নিয়েছে। আবার দ্বিতীয় একটি পশু যখন কুরবানির উদ্দেশ্যে কিনে এনেছে, তখন সে তার প্রথম যে হারিয়ে গিয়েছিল যে পশুটি, সেটাকেও সে পেয়েছে। এখন তার উপর করণীয় কি? তার জন্য কি দুটোটা পশুকে কুরবানি করতে হবে, না যে কোনো একটি করলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে? এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে এই ব্যক্তির জন্য উভয়টা পশুকে কুরবানি করে দেওয়া। তবে উভয়টা পশু কুরবানি করা তার উপর ওয়াজিব নয়। যদি সে দুটোটা পশুকে কুরবানি না করে যে কোনো একটাকে করে, তাহলেও তার ওয়াজিব আদায় হয়ে যাবে এবং তার পক্ষ থেকে কুরবানি শুদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো গরিব ব্যক্তি কুরবানির উদ্দেশ্যে যে পশু ক্রয় করেছিল সেটি যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর সে আবার পুনরায় যদি আরেকটা পশু ক্রয় করে, আরেকটা পশু কিনে আনে কুরবানির উদ্দেশ্যে, তখন যদি সে পূর্বের প্রথম যে পশুটি হারিয়ে গিয়েছিল সেটাকে আবার পায়, তাহলে তার এখন দুইটা পশু হয়ে গেল। হারিয়ে যাওয়া প্রাণী যেটাকে সে পেয়েছে, আবার নতুন যেটা ক্রয় করেছে সেটা, দুইটা প্রাণী হয়ে গিয়েছে। এখন তার উপর করণীয় কি? দুটোটা পশুই কি তাকে কুরবানি করতে হবে, না যে কোনো একটি করলেই চলবে? গরিবের ক্ষেত্রে মাসালা হলো তাকে দুটোটা পশুই কুরবানি করা তার উপর ওয়াজিব এবং আবশ্যক। সে তার জন্য দুটোটা পশুই কুরবানি করা জরুরি। অতএব ধনী ব্যক্তি হারানো পশু পাওয়ার পর দুটোর যে কোনো একটা কুরবানি করলে তার জন্য যথেষ্ট হবে, তবে দুইটা করাই উত্তম। আর গরিব ব্যক্তির জন্য দুটোটা পশু কুরবানি করা ওয়াজিব, দুটোই তাকে করতে হবে। কুরবানি হচ্ছে একটি ইবাদত। অতএব কুরবানির প্রাণীর যে গোশত আছে, সে গোশত কুরবানি দাতা নিজে খেতে পারবে, অন্যকে খাওয়াইতে পারবে, অন্যকে হাদিয়া হিসেবে দিতে পারবে, গরিব দুঃখীদের মাঝে সদকা করতে পারবে। তবে এই কুরবানির গোশতকে বিক্রি করা যাবে না। কুরবানির গোশত বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ, এবং কুরবানির গোশতকে বিনিময় হিসেবে কোনো শ্রমিককে দিতে পারবে না। অতএব কুরবানি দাতা কুরবানির গোশতকে বিক্রি করার কোনো সুযোগ নেই যে রেস্টুরেন্টে অথবা কোনো জায়গাতে সে কুরবানির গোশতকে বিক্রি করে ফেলবে। এ ধরনের নিয়ত করলে আদৌ কুরবানি শুদ্ধ হবে না এবং কুরবানির গোশত বিক্রি করা তার জন্য জায়েজও হবে না, এবং বিনিময় স্বরূপও কুরবানির গোশত কাউকে দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ, যে সমস্ত ব্যক্তিরা কুরবানির পশুকে কাটে, গোশতকে বানায়, আমাদের দেশে যাদেরকে কসাই বলা হয়, দেখা যায় যে অনেক জায়গাতেই যে কসাইরা তারা গরুর কাজ করে দেয়, যার বিনিময় স্বরূপ মালিক তাদেরকে গোশত বন্টন করে দিয়ে দেয়। এই যে কসাইদেরকে বিনিময় স্বরূপ, তাদের এই পরিশ্রমের বিনিময় স্বরূপ পারিশ্রমিক রূপে তাদেরকে যদি গোশত দিয়ে দেয়, তাহলে এই গোশত দিয়ে দেওয়াটা জায়েজ হবে না। বরং তারা যে পরিশ্রম করেছে, পরিশ্রমের পারিশ্রম হিসাবে তাদেরকে অন্য অন্য কিছু দিয়ে তাদেরকে তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে, কুরবানির গোশত দিয়ে নয়। যদি কুরবানির গোশত দিয়ে কসাইদের পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। অতএব আমরা জানতে পারলাম যে কুরবানির গোশত নিজে খাওয়া যায়, অন্যকে খাওয়ানো যায়, অন্যকে হাদিয়া স্বরূপ দেওয়া যায়, দান সদকা করা যায়, কিন্তু কুরবানির গোশতকে বিক্রি করা যায় না। কুরবানির গোশতকে কোনো পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে বিনিময় স্বরূপ কাউকে দেওয়া যায় না। যদি কুরবানির গোশত বিক্রি করে অথবা কাউকে বিনিময় স্বরূপ দেয়, তাহলে সেই কাজটি সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম হবে। গরিব ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব নয়, অর্থাৎ যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, যাকে শরীয়তের দৃষ্টিতে গরিব হিসেবে বিবেচনা করা হয়,
এরকম ব্যক্তির উপর ইসলাম কুরবানিকে ওয়াজিব করেন নাই। তা সত্ত্বেও যদি কোনো গরিব ব্যক্তি নিজ আগ্রহ থেকে কুরবানি করার উদ্দেশ্যে প্রাণী ক্রয় করে, তাহলে প্রাণী ক্রয় করার দ্বারা তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ওই গরিবকে ওই পশুটি কুরবানি করতে হবে। যদি সে তখন ওই পশুটিকে কুরবানি না করে, তখন সে গুনাহগার হবে। তার জন্য কর্তব্য হচ্ছে ওই পশুটিকে কুরবানি করা। কুরবানির দিনসমূহের ভিতরে কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, সেক্ষেত্রে তার উপর যেরকম কুরবানি করা ওয়াজিব, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি কুরবানি করার মান্যত করে, তাহলে মান্যত করার ফলেও তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। চাই সে ব্যক্তি ধনী হোক অথবা গরিব হোক, চাই সে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হোক অথবা নেশাব পরিমাণ মালের মালিক নাই হোক, সর্ব অবস্থায় তার উপরে ওই মান্যত পূরণ করাটা ওয়াজিব হয়ে যাবে। অতএব যদি যে ব্যক্তি কুরবানি করার জন্য মান্যত করেছে আর সে যদি ধনী হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে দুইটি কুরবানি করতে হবে। একটি হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার দরুন তার উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে, সেই কুরবানি করাটা তার উপর ওয়াজিব। আর মান্যত করার কারণে তার উপর যে আরেকটি ওয়াজিব হয়েছে, সে দ্বিতীয় কুরবানি করা ওয়াজিব। তাহলে দুইটা কুরবানি তার উপর আবশ্যক হবে। একটা হচ্ছে মান্যতের কুরবানি, আর একটা হচ্ছে তার উপর ওয়াজিব কুরবানি। দুটো কুরবানি তার উপর করাটা আবশ্যকীয় এবং ওয়াজিব। আর যে ব্যক্তি মান্যত করেছে সে যদি দরিদ্র হয়, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক যদি সে না হয়, তাহলে সেক্ষেত্রে ওই গরিব ব্যক্তি শুধু মান্যতের কোরবানিটা আদায় করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আলাদাভাবে তাকে কোরবানি করতে হবে না। কোনো দরিদ্র ব্যক্তি যিনি নেশাব পরিমাণ মালের মালিক নয়, তারপরেও তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মনের আগ্রহ থেকে কুরবানি করতে ইচ্ছুক, এরকম ব্যক্তি যদি কুরবানির প্রথম দিন কুরবানি করে নেয়, কুরবানি করে নেওয়ার পর পরবর্তীতে কুরবানির দিন সময়ের ভিতরে অর্থাৎ 11 তারিখে অথবা 12 তারিখে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার উপর দ্বিতীয় আরেকটি কুরবানি করা ওয়াজিব হবে। কারণ তার প্রথম কুরবানিটি ছিল তার জন্য নফল স্বরূপ। যেহেতু সে নেশাব পরিমাণ মালের মালিক ছিল না, গরিব হিসাবে বিবেচিত ছিল, পরবর্তীতে সে যেহেতু কুরবানির দিনের ভিতরেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছেন, তাই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে পড়েছে। তাই তার জন্য ওয়াজিব কুরবানি আদায় করা তার জন্য জরুরি হয়ে পড়বে। অতএব এই ক্ষেত্রে তাকে অপর আরেকটি কুরবানি করা আবশ্যক। একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, কিন্তু সে কুরবানি করে না। কুরবানি না করা অবস্থায় সে দিন অতিবাহিত করছিল, কুরবানির প্রথম দিন অতিবাহিত হয়েছে, দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে, অর্থাৎ কোনো এক প্রান্তে গিয়ে কুরবানির এই 3 দিনের ভিতরে কোনো এক সময় তার ইন্তেকাল হয়ে যায়। সেক্ষেত্রে ওই ব্যক্তির উপরে যে কুরবানি ওয়াজিব ছিল, সেই ওয়াজিবটা তার থেকে সাকেত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ওই ব্যক্তির উপর আর কুরবানি ওয়াজিব হিসাবে থাকবে না। অতএব সে ব্যক্তি যেহেতু তার উপর কুরবানি ওয়াজিব হিসাবে থাকবে না, তাই তার জন্য কুরবানি পরিত্যাগ করার কোনো গুনাহ হবে না, যদি তার ইন্তেকালটি এই কুরবানির দিন সময়ের ভিতরে হয়। আর যদি কুরবানির দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইন্তেকাল হয়, তাহলে সে ওয়াজিব তরক করার গুনাহ হবে। এবং যেহেতু তার উপরে কুরবানি ওয়াজিব ছিল আর সে ওয়াজিব আদায় করে নাই, সেই হিসাবে সে গুনাহগার হিসাবে বিবেচিত হবে। এমন অনেক ব্যক্তিরা কুরবানি করে থাকেন যাদের আমদানি বা ইনকাম সম্পূর্ণ হারাম। সুদ, ঘুষ ইত্যাদি লেনদেনের সাথে যে ব্যক্তি জড়িত, তার উপার্জনের বড় একটি অংশ হচ্ছে হারামের উপর। এমন ব্যক্তি যদি এই হারাম অর্থ দিয়ে কুরবানি করে, তাহলে সেই ক্ষেত্রে তার কুরবানি কতটুকু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা পবিত্র হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা সাদাকাতা মিন গুলুল। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহ তাআলা হারাম সদকাকে, হারাম উৎসর ইবাদতকে আল্লাহ গ্রহণ করেন না। অতএব হারাম টাকা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি কেউ কুরবানি করে, সে কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এখন কোনো ব্যক্তি যার উপার্জন হারাম, সে যদি কোনো মুসলিম ব্যক্তির সাথে, অন্য ব্যক্তির সাথে অংশীদার হয়ে, শরিক হয়ে কুরবানি করতে চায়, সেই ক্ষেত্রে অংশীদারদের উপর কর্তব্য হচ্ছে এরকম সুদখোর, ঘুষখোর, হারাম উপার্জনকারীকে নিজেদের সাথে, নিজেদের পশুতে অংশীদার হিসাবে না নেওয়া। কারণ যদি সে হারাম টাকার মাধ্যমে সে অংশগ্রহণ করে থাকে, তাহলে কাহারও কুরবানি হবে না বলেই কিতাবে লিখেছেন। আমরা সকলে জানি গরিব ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব নয়। গরিব বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক নয়। সুতরাং
এরকম গরিব ব্যক্তি যদি কুরবানির দিন সমূহের মাঝে, অর্থাৎ কুরবানির দিন বলতে বোঝানো হয় 3 দিনকে, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন, 10 তারিখের শবে সাদেক থেকে নিয়ে 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত, এই সময়টাকে বলে কুরবানির সময়। এই 3 দিনের ভিতরে যদি ওই গরিব ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, অর্থাৎ সে প্রথম দিন সে গরিব হিসেবে ছিল, দ্বিতীয় দিনও গরিব হিসেবে ছিল, কিন্তু তৃতীয় দিন 12 তারিখে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, তাহলে তার উপরে তখন কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ যিনি ইতিপূর্বে মালিক ছিলেন না, নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন না, যার কারণে সে গরিব হিসেবে তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু কুরবানির এই 3 দিনের ভিতর যে কোনো সময় যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে পড়বে। নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার ভিত্তিতে কোনো ব্যক্তি কুরবানি করার উদ্দেশ্যে প্রাণী ক্রয় করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কুরবানি করার পূর্বে, কুরবানির দিন সমূহ শেষ হওয়ার আগে আগেই তার ইন্তেকাল হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির ওই প্রাণীটির হুকুম হচ্ছে যে ওই ব্যক্তির উপর আর কুরবানি করা ওয়াজিব থাকে না, বরং ওই প্রাণীটি ওই মৃত ব্যক্তির উত্তরাধিকারী সম্পত্তি হিসাবে তার ওয়ারেসরা ওই পশুটির মালিক হয়ে যাবে। তখন ওয়ারেসদের উপর মৃত ব্যক্তির পক্ষ থেকে সেই পশুটিকে কুরবানি করা আর ওয়াজিব থাকবে না, এবং সেটা করা তাদের উপর জরুরিও না, বরং সেটা তারা মিরাস হিসাবে, নিজেদের সম্পত্তি হিসাবে সেটা তারা পেয়ে যাবে।